বাড়িতে কিভাবে বিস্কুট বানাতে হয় তা আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বাড়িতে বিস্কুট বানানো খুবই সহজ, তবুও আমরা অনেক আছি যে বাড়িতে বিস্কুট বানাই না, কারণ আমরা মনে করি যে বাড়িতে বিস্কুট বানালে বিস্কুটটা পারফেক্ট হবে না, কিন্তু তা নয়। বাড়িতে খুবই সহজে বিস্কুট বানানো যায় আর খুব ভালো লাগে খেতে। আর এই বিস্কুটটা যদি আপনারা একবার খান তাহলে আর বাজারের বিস্কুট খাওয়ার ইচ্ছে করবে না, এত ভালো খেতে এই বিস্কুটটা। আর খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো বিস্কুট বানানো যাবে আর অনেক দিন খেতেও পারবেন, নষ্ট হবে না। একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত খেতে পারবেন আর খেতেও খুব ভালো, খুব অল্প সময়ে অনেকগুলো বিস্কুট বানিয়ে খেতে পারবেন। তো আজ আমি এই বিস্কুট বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি বিস্কুট বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, আমি প্রথমে নিয়েছি এই বাটি দিয়ে 4 বাটি আটা। তো আটার বদলে ময়দাও দেওয়া যাবে, তো আমি আটা দিয়েছি। তো আটাটা আমি চেলে নিয়েছি। তারপর দিলাম 1 বাটি সুজি, একই বাটি দিয়ে 1 বাটি সুজি। তারপর দিলাম 1 বাটি নারকেল কুড়ো। তারপর দিলাম সাদা তিল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর দিলাম ঘি। তো আমি ঘরে তৈরি ঘি নিয়েছি। আর এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে মেশাবো। তো এই দেখুন, খুব ভালো করে মেশাতে হবে। আর মেশানোটা ভালো হলে বিস্কুটটাও পারফেক্ট হবে। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে এভাবে ডেলা পাকানোর পর যখন দেখবেন যে ডেলাটা হয়ে গেছে, তখন বুঝবেন যে মেশানোটা হয়ে গেছে। তারপর আমি দিয়েছি 1 বাটি চিনির গুঁড়ো। তো আগে থেকে চিনিগুলো গুঁড়ো করে রেখেছি, এই চিনির গুঁড়োগুলো দিয়েছি। তারপর দিয়েছি অল্প পরিমাণে লবণ। এখন আমি আবার এগুলোকে মিশিয়ে তারপর দিলাম উষ্ণ গরম দুধ। তো দুধের বদলে জলও দেওয়া যাবে। তো আমি দুধ নিয়েছি আর উষ্ণ গরম নিয়েছি। তো বাড়িতে বানাচ্ছি, একটু ভালো করে বানাবো, তাই আমি দুধ নিয়েছি। দুধ দিলে এর স্বাদটা আরও বেশি হয়, তাই আমি দুধ নিয়েছি। তো এই দেখুন, এখন খুব সুন্দর করে এগুলোকে ময়াম দেব। তো ময়ামটা শক্ত হতে হবে, এইভাবে ময়ামটা শক্ত হতে হবে। এই দেখুন, তো ময়দার ময়াম যেরকম হয় সেরকম নয়, এই বিস্কুটের আটার ময়ামটা শক্ত হতে হবে। তো ময়ামটা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আবারও একটু সময় এইভাবে ময়াম দিয়ে আর অর্ধেক করে নিলাম। তো এই দেখুন, আমি 2 ভাগ করে নিয়েছি আর এখন 1 ভাগ নিয়ে আর এটাকে বেলবো। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে হবে। আর বিস্কুটের যে কোনো শেপ, যে কোনো ডিজাইন দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি শর্টকাট একটি শেপ দিয়েছি, কারণ অনেকগুলো বিস্কুট বানাবো আর ঘরে খাবো, এত সুন্দর করে না বানালেও হবে, তবুও আমি এই ডিজাইনটা দিয়েছি। এই দেখুন, এইভাবে পাকিয়ে কাটতে হবে। তো সবগুলো আমি এভাবে এক এক করে কেটে নেব। তো এই দেখুন, সবগুলো কেটে নিয়েছি আর এখন এগুলো এখান থেকে তুলে নেব। আর তোলার পর এই বিস্কুটটাকে একটু বড় করতে হবে। তো এই দেখুন, এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি বড় করেছি। আর তারপর এটার মধ্যে বাদাম দিলাম। তো বাদামও দেওয়া যাবে, আমি এখানে আলমন্ড দিয়েছি। আর দিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। তো আমার একটা বিস্কুট বানানো হয়ে গেছে আর এটার মধ্যে আরও ডিজাইন তোলা যাবে। তো আমি এভাবে সিম্পল রেখেছি। তো এইভাবে এক এক করে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব। তো এই দেখুন, অনেকগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। আমি আরও ডিজাইন দেখাবো, সবগুলো একই বানাবো না, আরও কয়েকটি ডিজাইনের বিস্কুট বানাবো। তো এই দেখুন, আমি আরও কিছু আটা নিয়েছি আর এখন এটাকে আমি সমান করে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু, এই দেখুন, এখন চামচ দিয়ে এটার মধ্যে একটু ডিজাইন তুললাম। তো আপনারা যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারবেন, আপনাদের যেরকম ইচ্ছে হয় সেভাবে বিস্কুটের ডিজাইনটা তুলতে পারবেন। এই দেখুন, এখন আমি একটি হাতার সাহায্যে এটার মধ্যে একটা ডিজাইন তুললাম। এইভাবে সবগুলো বিস্কুটের
এইভাবে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নেব। তো এই দেখুন এটা আমি 4 কোণো করে স্কোয়ার করে এই বিস্কুটটা বানাচ্ছি। তো এই বিস্কুটটা সুন্দর হয়েছে। আর এখন আমি এটার মধ্যে দিকে এভাবে করে এটারও একটা আরেক ধরনের বিস্কুট হয়ে গেল। তো এইভাবে এক এক করে আমি আলাদা আলাদা করে বিস্কুটের শেপে এই বিস্কুট, এই দেখুন এটা আমি বরফির আকারে কেটে নিচ্ছি। এটা বরফির মতো কেটেছি। আর এখন এটাও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বিস্কুট বানাবো। তো এই দেখুন সবগুলো বিস্কুট আমার বানানো কমপ্লিট। তো অনেক ধরনের বিস্কুট বানিয়েছি, এখানে অনেক ডিজাইন দিয়েছি। তো বেশি ভালো হয়নি এগুলো ডিজাইনটা। তো আপনারা ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের বিস্কুট বানাতে পারেন। আর এই দেখুন এগুলো এমনিতেই বানিয়ে নিয়েছি, কারণ অনেকগুলো বিস্কুট আর এগুলো এমনিতেই কেটে নিয়েছি। আর এখন আমি এই বিস্কুটগুলো ভাজবো। তো ভাজার জন্য আমি প্রথমে নিয়েছি কড়াই দিয়ে সাদা তেল দিলাম। সাদা তেলটা অল্প গরম হয়ে যাওয়ার পর, পুরো গরম তেল হলে হবে না, তেলটা অল্প গরম হতে হবে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম এই বিস্কুটগুলো। তো এই দেখুন, আর লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেম দিলে ভিতরটা কাঁচা থাকবে। তো এই দেখুন আমি এখানে 5-6টা বিস্কুট দিলাম, আর দিয়ে কম আঁচে এই বিস্কুটগুলো ভেজে নেব। আর এগুলো ভাজতে একটু সময় লাগে। আর 1 ঘন্টার মধ্যে অনেকগুলো বিস্কুট বানিয়ে নিতে পারবেন। তো এই দেখুন এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। তো বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এগুলো থেকে তেলটা ভালো করে ঝরিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো এই দেখুন বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি আরও কিছু বিস্কুট তেলের মধ্যে দেব। তো এইভাবে আমি এক এক করে সবগুলো বিস্কুট ভেজে নেব। তো এই দেখুন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো কম আঁচে করতে হবে, তো তেলটা বেশি গরম হলে হবে না, তেলটা একটু ঠান্ডা করে তারপর এটা বিস্কুটগুলো ফেলতে হবে। তো আস্তে আস্তে আমি সবগুলো বিস্কুট ভেজে নিচ্ছি। তো এই দেখুন এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই বিস্কুটগুলো নামিয়ে নেব। আর এখন এগুলো তেলের মধ্যে দেব। তো এইভাবে এক এক করে সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন এই বিস্কুটগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো খেতে, আর মুচমুচেও হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। আর এই বিস্কুটগুলো অনেক দিন খাওয়া যাবে, নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আর একদিন যদি আপনারা এই বিস্কুটটা খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে এর স্বাদটা লেগে যাবে, খুবই ভালো খেতে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে এই বিস্কুটটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একদিন অবশ্যই এই রেসিপি মতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই থাক।